বেড়াতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আর আমি তো সুযোগ পেলেই টু হুইলার নিয়ে বেরিয়ে পড়ি। 3 সপ্তাহ হলো বাড়ি এসেছি, কিন্তু বেরোনোর একটু সুযোগ হলো না, কারণ উইকেন্ডগুলোতেও আমাকে ওই 1-2 দিনের জন্য হলেও কলকাতা যেতে হয়েছিল। উইকডে আমার ছেলের নতুন সেশন শুরু হচ্ছে, তো যে কারণে কালকে আবার কলকাতা ব্যাক করব। তো আজকে স্যাটারডে একটু সুযোগ পেয়েছি, তো সেই জন্য ভাবলাম একটু যাই ঘুরে আসি। তো সেই কারণে আজকে ডিসাইড করলাম আমি একটু তালসারি যাব, তালসারি উড়িষ্যা। টু হুইলারটা পরিষ্কার করা নেই, পরিষ্কার করার টাইমও পেলাম না, ফুয়েল আপ করাতে হবে। ঠিক আছে, বেরিয়ে এখন একটু চা খাই বাড়িতে, আর বেরিয়ে ফুয়েল আপটা করিয়ে নিই, NH 60 ধরে বেরিয়ে যাবো, জলেশ্বর দিয়ে যাব। NH 60-তে উঠে পড়েছি, বেশ কিছুক্ষণ হলো ফুয়েল আপটা করিয়ে নিয়েছি। আমি NH 60 ধরে যাচ্ছি সোনাকনিয়া অথবা জলেশ্বর থেকে লেফট সাইডে টার্ন নেব। আমি বেলদা থেকে যাচ্ছি, তাই জলেশ্বর দিয়ে যাচ্ছি, মানে NH 60 ধরেছি। না হলে কলকাতা থেকে আসলে কিন্তু এই রুটটা নয়, কলকাতা থেকে আসতে গেলে কোলাঘাট থেকে লেফট সাইডে টার্ন নিতে হয়, যেটা দীঘা যাওয়ার রাস্তা। কলকাতা থেকে তালসারি যেতে হলে আগে দীঘা, মানে ওল্ড দীঘা, নিউ দীঘা, তারপরে উদয়পুর, ওখান থেকে তালসারি। আর আমি যেহেতু বেলদা থেকে যাচ্ছি, তাই আমি উড়িষ্যার রুটটা ধরে নিয়েছি আগে। জলেশ্বর থেকে লেফট সাইডে টার্ন নিয়ে নেব, 1.5 ঘন্টা লাগবে পৌঁছাতে। মাইল ফলকে দেখলাম জলেশ্বর এখান থেকে আরও 18 কিলোমিটার। রানীসরাই পেরিয়ে এসেছি, মোগলমারিও পেরিয়ে এসেছি, দাঁতন পেরোবো, তারপরে জলেশ্বর। আরও 4 কিলোমিটার এগিয়ে এসেছি, জলেশ্বর দেখালো 14 কিলোমিটার। মাইল ফলকে কি লেখা আছে দেখি, বালাসোর 59 কিলোমিটার, ভুবনেশ্বর 258 কিলোমিটার, পারাদ্বীপ 274 কিলোমিটার, চেন্নাই 1526 কিলোমিটার। এর আগেও না একবার তালসারি যাবো বলে বেরিয়েছিলাম, গিয়ে আর যাইনি, মানে অনেকটা গিয়ে তারপরে আর বেরোয়নি। রাস্তার দু সাইডে যা ফুটেজ পেয়েছিলাম ওগুলো নিয়ে বেলদার উপরে একটা ব্লগ বানিয়েছিলাম। সামনে টোল গেট, আমি কি জলেশ্বর ঢুকে গেলাম? কারণ বেলদা থেকে বেরোনোর পর এই রুটে জলেশ্বরই প্রথম টোল গেট। তাহলে এখানে একটু দাঁড়িয়ে ম্যাপটা দেখে নেই কি কেস। মোবাইলটা হ্যাং করে গেছিলো, প্রায় আধ ঘন্টার কাছাকাছি সময় নষ্ট হলো এখানে। কিছুক্ষণ ওয়েট করে তারপরে দেখলাম না ঠিক আছে। কিন্তু সময়টা অনেকটাই নষ্ট হলো, প্রায় আধ ঘন্টা সময় নষ্ট হলো। 10টা 10 বাজে এখন, এখনও প্রায় 1 ঘন্টা রাস্তা আছে। এবারে গুগল ম্যাপটা অন করে যাই, এবারে আমাকে রাস্তা চিনে চিনে যেতে হবে, এদিকে রাস্তাটা আমি ঠিক চিনি না। তো ক্যামেরাটা অফ করছি, তারপরে সুইটেবল জায়গায় এলে আবার ক্যামেরাটা অন করব। এই দেখো পুরো ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে রেল লাইন গেছে, আর উপরে হাইওয়েতে আমি। অলমোস্ট 10:30 বাজে, তো বেশি দূর এখনও এগোতে পারিনি। এই জলেশ্বর টোল প্লাজা পেরোনোর পরেই এই লেফট সাইড দিয়ে আমরা নেমে যাচ্ছি, যে এখান থেকে লেফট সাইডে টার্ন নিয়ে নেবো এই রাস্তাটায়। তালসারি যাওয়ার রুটটা কি এটা না? এটা একটা জিনিস, এত দূর থেকেও কিন্তু আমি সি বিচের একটা গন্ধ পাচ্ছি। বিচের ধারে গেলে একটা সমুদ্রের গন্ধ হয়, সেই গন্ধটা আমি এত দূর থেকে পাচ্ছি। তালসারি জায়গাটা অ্যাকচুয়ালি সুবর্ণরেখা আর বঙ্গোপসাগরের মোহনা। ওখানে পৌঁছে আগে ডাব খেতে হবে। এইটা চন্দনেশ্বর, এখানে আছে চন্দনেশ্বর মন্দির। অনেকেই এখানে মানে এই দীঘায় এলে
সাইট সিন করতে এসে পুজো দেয় চন্দনেশ্বরে। জোয়ারের টাইম আছে, চলে এসেছি আমি উদয়পুর বিচ। জোয়ারের টাইম, প্রচুর ভিড়। ডিম টোস্ট অর্ডার করেছি, একটা ডিম টোস্ট খাবো, সকাল দিয়ে কিছু খাইনি। রেডি হয়ে গেছে আমার ডিম টোস্ট, গরম আছে। ভালোই। এখান থেকে তালসারি যাওয়ার রাস্তা কিরকম, কোন দিক দিয়ে? গ্রাম থেকে রাস্তা আছে, যে হনুমান মন্দির আছে না, ওটা গ্রাম থেকে দিকে, তারপরে মন্দিরের রাস্তা দিকে রাস্তা আছে, সব রাস্তা গ্রাম থেকে। আর জিজ্ঞেস করে বলে দেবে, রাস্তা মানে জিজ্ঞেস করে। এই সাইডে সবাই বাইক পার্কিং করছে, আর আমি ওখানে বেকার 20 টাকা দিয়ে পার্কিং করিয়ে এলাম। আর একটু ডিম টোস্ট খেলাম। এবার একটু বিচের ধারে একটু ঘুরে তারপরে তালসারির দিকে যাব। তালসারির দিকে যাওয়ার সময় পুরো ম্যাপটা অন করে হ্যান্ডেলে মোবাইলটা সেট করে তারপরে যাবো, নাহলে আবার রাস্তা ভুলে যাবো, খুঁজে পাবো না। এখন তালসারির আগে উদয়পুর ঢুকে গেলাম। এই যে মাঝখানে এই ডিভাইডারটা, ওই পাশটা হচ্ছে উড়িষ্যা, এই পাশটা হচ্ছে বেঙ্গল। বিচের ঠিক উল্টো দিকেই এই ঝাউবন। বিচের ধারে হাঁটতে হাঁটতে একটু এগোচ্ছি, কিন্তু সেরকমভাবে ফুটেজ তুলতে পারছি না, প্রচণ্ড গরম আর রোদ। ভালো লাগছে না। এবারে তালসারির দিকে যাবো, দিকে জোয়ার আছে, নিরিবিলি থাকলে জলে নামা যেত, সেটা আর হচ্ছে না। দেখা যাক এবারে একটু বেরোই তালসারির দিকে। বিচের ধারে অনেক মাছ বিক্রি হচ্ছে, বললে সঙ্গে সঙ্গে ভেজে দেবে। এটা তালসারি। তালসারি চলে এসেছি গ্রামের ভেতর দিয়ে, মোটামুটি 15 লাগলো। ওটা পুরো ম্যাপ অন করেই এসেছি, তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম। বাড়ি ফেরার সময়ও মোটামুটি হাইওয়ে অবধি ম্যাপ অন করেই যাব। অনেক আগে যখন এসেছিলাম তখন প্রচুর প্রচুর বোট ছিল, এখন কমে গেছে অনেক। বেশ কিছু স্টিল ছবি আজকে নেব, পরে বসে ওয়াটার কালার করব। এখন জোয়ার চলছে, তো এই বিচটা পেরিয়ে ওপাশে আইল্যান্ডটায় যাওয়া যাবে না। নেক্সট টাইম যখন ভিজিট করব তখন ওপাশে আইল্যান্ডটায় যাব। আর ওপাশের আইল্যান্ডে শুনেছি লাল কাঁকড়াও পাওয়া যায়। ওই দূরে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, সম্ভবত ওখানেই যায় না, সামনেও একটা আইল্যান্ড আছে, ওখানেও যাওয়া যায়। দূরের বিচটা সম্ভবত লাল কাঁকড়া পাওয়া যায়। এবারে বাড়ি ফিরে যাই, আর হবে না, প্রচুর রোদ আর টাইমও হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেল। তো দেখা হচ্ছে আমাদের হাইওয়েতে উঠে, অথবা একবারে বাড়িতে। কালকে তো কলকাতা ব্যাক করছি, তো আবার মে মাসে আসলে, মে মাসের গরমে তো আর হবে না।
আবার ঠান্ডার সময় ডিসেম্বর মাসে এলে তখন যদি তালসারি উদয়পুর এগুলো আসবো। আরেকবার বাগদা বীচ গেলাম, ওরকম একবার ডুবলাগাড়ি বীচ যাবো। ঠিক আছে, আপাতত এখন আমি অফ করছি ক্যামেরাটা, মোটর ব্লগিংয়ের সময় দেখা হবে বা একবার বাড়ি ফিরে। চলে এসছি এখান থেকে ঢালাই রাস্তা হয়ে গেল, সামনে সাঁওতাল পাড়া। তো এই ছিল তালসারি ব্লগ। আর আমি তালসারি থেকে ফেরার পরে এই ব্লগে আবার আজকে এলাম 2 মাস বাদে, মাঝখানে হায়দ্রাবাদ গেছিলাম অফিসের কাজে। তো নেক্সট ব্লগ আসছে হায়দ্রাবাদ, তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট হায়দ্রাবাদে। তো এই ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে হায়দ্রাবাদে, টাটা।